শহরের কোলাহল থেকে অনেক দূরে ছিল ছোট্ট একটি শান্ত গ্রাম, শান্তিপুর। এই গ্রামে রমজান মাস এলেই যেন চারদিকে ছড়িয়ে পড়ত এক পবিত্র আনন্দের আবহ। গ্রামের সবচেয়ে ছোট ছেলে 10 বছরের আয়ান। তার মনে আজ এক নতুন জেদ। সে এবার বড়দের মতো পূর্ণ একটি রোজা রাখবে। রাত 3টে বাজে। সারা গ্রাম নিঝুম। শুধু মসজিদের মাইক থেকে ভেসে আসছে সেহরির ডাক। আয়ানের মা রূপালী বেগম রান্নাঘরে ব্যস্ত। টেবিলে সাজানো খেজুর, ভাত, ডাল আর পানি। ঘুম চোখে আয়ান ধীরে ধীরে রান্নাঘরে এসে বসল। তার বড় বোন সামিয়া আগেই সেহরি খেতে বসেছে। আয়ান বলল, মা, আজ কিন্তু আমি সত্যি রোজা রাখব, আমাকে একটু বেশি করে খাইয়ে দাও। তার বাবা আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাবা আয়ান, রোজা মানে শুধু পেট ভরে খাওয়া নয়, রোজা হলো ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তোমাকে শক্তি দেবেন, ইনশাআল্লাহ। সকাল হলো। সূর্যের আলো ধীরে ধীরে পুরো গ্রামকে আলোকিত করল। দুপুরের দিকে রোদের তেজ বাড়তে লাগল। আয়ান বন্ধুদের সাথে খেলতে বের হলো। খেলতে খেলতে তার খুব তৃষ্ণা পেল। তার বন্ধু সাকিব সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানি খাচ্ছিল। আয়ানের গলা শুকিয়ে গেল। সে চুপচাপ বাড়িতে ফিরে এলো। ফ্রিজ খুলল। এক গ্লাস ঠান্ডা পানি হাতে নিল। ঠিক তখনই তার মনে একটি কথা ভেসে উঠল, কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন। আয়ান কিছুক্ষণ পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে গ্লাসটা আবার রেখে দিল। এটাই ছিল তার জীবনের প্রথম ধৈর্যের বড় শিক্ষা। বিকেলে আয়ান গ্রামের বাজারে গেল। সেখানে রমজান চাচা ইফতারের জন্য ফল বিক্রি করছিলেন। এক লোক এসে বলল, চাচা, এই পচা ফলগুলো কম দামে দিন, আমি ভালো ফলের সাথে মিশিয়ে বিক্রি করব। রমজান চাচা দৃঢ় কণ্ঠে বললেন, না বাবা, রমজান মাস পবিত্র হওয়ার মাস। ঠকিয়ে ব্যবসা করলে সেই ইফতারের কোনো বরকত থাকে না। আয়ান পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে বুঝতে পারল, রোজা শুধু না খেয়ে থাকে নয়, রোজা মানে সততা আর তাকওয়া। ধীরে ধীরে সূর্য অস্ত যেতে লাগল। ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি। দস্তরখানে সাজানো খেজুর, শরবত আর পেঁয়াজু। আয়ানের খুব খিদে পেয়েছে। তবুও সে ধৈর্য ধরে ঘড়ির দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সামিয়া মৃদু হেসে বলল, দেখ আয়ান, প্রথম রোজার এই অপেক্ষাটাও ইবাদত। ঠিক তখনই মসজিদ থেকে ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। সে একটি খেজুর আর এক চুমুক শরবত দিয়ে রোজা ভাঙল। তার মনে হলো, আজকের এই শরবতের স্বাদ যেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি স্বাদ। ইফতারের পর আয়ান তার বাবার পাশে এসে বসল। ধীর কণ্ঠে বলল, বাবা, আজ আমি বুঝেছি, রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের লোভকে নিয়ন্ত্রণ করা, সত্য কথা বলা আর অসহায়ের কষ্ট বোঝা। বাবা আবেগ ভরা চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, এটাই রোজার আসল শিক্ষা। সেই প্রথম রোজা আয়ানকে শুধু ক্ষুধা সহ্য করা শেখায়নি, শিখিয়েছে ধৈর্য, সততা এবং আল্লাহ ভীতি। সেই রাতেই আয়ান জায়নামাজে বসে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সারা জীবন সৎ ও ধৈর্যশীল বানাও। সেদিন থেকে আয়ান প্রতিজ্ঞা করল, সে শুধু রমজানেই নয়, সারা বছরই ভালো মানুষ হয়ে বাঁচবে। কারণ সে বুঝে গেছে, রোজা মানুষকে ক্ষুধার কষ্ট নয়, মানুষের হৃদয়কে পবিত্র করতেই আসে। আর সত্যিকারের রোজা মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়।